আরজিকর কাণ্ডে অভয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে রীতিমতন প্রতিবাদের ঝড় উঠেছে চতুর্দিকে। অভয়ের বাবা মা শুরু থেকেই দাবি করে এসেছেন যে তাদের মেয়ের দেহ দাহ করার জন্য রীতিমতন যেন একটা হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। তারা বারবার বলেছেন যে তারা 3 থেকে 4 জন, এদিকে পুলিশের সংখ্যা ছিল প্রায় 200 থেকে 300। তারা কি করে পেরে উঠবেন? বারবার প্রশ্ন উঠছে যে কেন দেহ দাহ করার জন্য এত তাড়াহুড়ো করা হলো। এখানেই শেষ নয়, অভয়ের বাবা মা এও দাবি করেছিলেন যে তাদের মেয়ের দেহ সংরক্ষণ করা হোক। তারা আবারও ময়না তদন্তের দাবি রাখছিলেন, কিন্তু বাস্তবে যেটা দেখা গেল যে তড়িঘড়ি অভয়ের দেহ দাহ করা হয়েছে। খুব স্বাভাবিক, এই নিয়ে রাজনীতির যে চাপানুতর সেই চাপানুতর চলছে। অভয়ের বাবা মা চেয়েছিলেন দেহ সংরক্ষণ করতে, কিন্তু পুলিশ প্রশাসনের চাপে তা হয়ে ওঠেনি। উল্টে প্রভাব খাটিয়ে তড়িঘড়ি তার দেহ দাহ করার অভিযোগ ওঠে পানিহাটির স্থানীয় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে। বাবা মায়ের সেই অভিযোগ খণ্ডন করে নির্মল ঘোষ বলছেন যে 9ই আগস্ট যেদিন তিলোত্তমাকে বাড়িতে নিয়ে আসা হয় সেদিন বাবা মায়ের সাথে তার কোনো কথা হয়নি। তারা যদি বলতেন যে তাদের মেয়েকে সংরক্ষণ করতে চান, ময়নাতদন্ত করতে চান আরও একবার, তাহলে হতে পারত, কিন্তু তারা তো সেই কথা কেউ বলেনি। আর পরদিন যাদেরকে দিয়ে এই কথা বলানো হচ্ছে, আমার তো মনে হচ্ছে আন্দোলনের রেশ তাদের হাতে নেই। আন্দোলনের রেশ এখন সাধারণ মানুষের হাতে। সাধারণ মানুষ চায় বিচার হোক, আর রাজনৈতিক নেতারা চাইছেন এই খোলা জলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। তবে আমি কিন্তু বিচারের দাবি থেকে সরে আসব না। শোনাবো আপনাদের কি বলছেন বিধায়ক নির্মল ঘোষ। যখন বাড়িতে ঘরে নিয়ে গেলেন তখন যদি তিনি বলতেন যে আমি আমার মেয়ের মরদেহ আমি রেখে দিতে চাই, আমি আবার পোস্টমর্টম করতে চাই, সেসব কথা বলতে পারতেন। কিন্তু একবারও তিনি ওনার কোনো মানুষকেই তিনি বলেননি, এবং পরদিন থেকে এসব কথা যাদের দিয়ে বলাচ্ছে, আমার মনে হয় আন্দোলনের রেশ তাদের হাতে নেই। আন্দোলনের রেশ আছে সাধারণ মানুষের মধ্যে, এবং সাধারণ মানুষ প্রকৃত অর্থে অভয়া বা আমরা তিলোত্তমা নাম দিয়েছি, যত অভয়া এরা চায়, সাধারণ মানুষ চায় বিচার পাক, যারা করেছে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হোক। আর রাজনৈতিক দলের লোকেরা চাইছে রাজনীতির খোলা জলে তারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবে। এখানেই আমাদের সরকারের এখানেই বিরোধ। মানে বাবা মা কারোর কথায় চলছে রাজনৈতিক, আমি বলতে চাই না, ওরা যেটা ভালো বুঝেছে সেটা করছে। তবে আমি এটা বলবো যে আমি কিন্তু বিচারের দাবি থেকে সরবো না। সবাই সরে গেল, আমি বিচারের দাবিতে সরবো না। তাতে আমার সরকারের যিনি হেড, আমাদের দলের হেড, আমি তার কাছে যদি করজোরে বলতে হয়, করজোরে আগেও বলেছি, আবার বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তুমি এর শেষ পর্যায়ে আন্দোলনে মমতা পিছবে না, আমি কখনো পেছবে না। আমরা এগিয়ে যাব যতক্ষণ না আমার অভয়া এবং অপরাজিতা বিচার হবে। সোমবার সিবিআই এর দীর্ঘ ম্যারাথন জেরা শেষে রাতে বাড়ি ফিরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন যে তিলোত্তমা আমার এলাকার বাসিন্দা এবং আমার উল্টো দিকের একটি স্কুলের ছাত্রী ছিলেন। এই ঘটনার পর ওর বাড়ি যাই, আমি ঘটনাস্থলে যাইনি বা যেখানে পোস্টমর্টম হয়েছে সেখানেও তো যাইনি। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আমাকে ডেকেছেন, কিন্তু সন্দীপ ঘোষের সঙ্গে কোনো বৈঠক হয়নি। আমার বৈঠক হয়েছে স্বাস্থ্য দফতর এবং পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে। কি বলছেন তিনি, শোনাবো। অপরাধ যাকে সবাই তিলোত্তমা বলছে, মেয়েটি তো আমার এলাকা, ছোটবেলা থেকে আমার বাড়ির উল্টো দিকে স্কুলে পড়তে। তো আমার তো নৈতিক দায়িত্ব অনেক বেশি, এবং সেই নৈতিক দায়িত্ব আমি পালন তো সেই নৈতিক দায়িত্ব আমাকে পালন করতে হবে। তো স্বাভাবিক কারণেই আমি 3:30 পর কি নিয়ারলি 3:30 9 তারিখে পৌঁছেছি। পৌঁছানো থেকে আমি ওখানে পৌঁছেছি, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি দেখেছি,
সমস্ত হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, পুলিশের বড় ইনক্লুডিং সিপি কথা বলেছি, এবং যেখানে ইনকোয়েস্ট হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে ওখান থেকে অ্যাডিশনাল কোথাও আর যাইনি। না আমি ঘটনাস্থলে গিয়ে না আমি পিএম স্তরে যেখানে পোস্টমর্টম হয় না সেখানে গিয়েছি। আমার যেখানে আওতায় আসে আমি সেইটুকু গিয়েছি, এবং আমার যে কথা 9 তারিখে সন্ধ্যে 6টা 6:30টার সময় আমি যে প্রেস কনফারেন্স করেছিলাম তাতে আমি সোজাসুজি বলেছিলাম যে যাই বলুক এটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলেছিলেন। এটা হলো যে এমন একটি ঘটনা এবং বলেছিলাম এর ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার এবং প্রয়োজনে আমাদের সরকার আরো কঠোর আইন একটা কথা বলি, সন্দীপ ঘোষ আমাকে দেখেছে, আমি সন্দীপ ঘোষের কাছে আগে যাইনি। সন্দীপ ঘোষের সঙ্গে আমার কোনো বৈঠকই হয়। আমার বৈঠক হয়েছে স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিদের সঙ্গে, পুলিশের উচ্চ আধিকারিকদের সঙ্গে। আমি ওদেরকে বলেছি যে ডাক্তার আমার এলাকা, আমার সব মানুষই জানতে চায় যে এর বিচার কবে হবে এবং বিচার হবে। শিক্ষা জেলে, খাদ্য জেলে, এবার স্বাস্থ্য দফতর। দুর্নীতির এই মহোৎসব নিয়ে নির্মল ঘোষ জানান যে সবটাই হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র। গরু চুরি করেছে কে, কোথা দিয়ে পাস হয়েছে, সেটি তো ভারত সরকারের আন্ডারে। সুপ্রিম কোর্ট যখন প্রমাণ দেখাতে বলছে, সিবিআই প্রমাণ দেখাতে পারছে না। আগে সিপিএম এই রাজনৈতিক ষড়যন্ত্র করেছে, এখন বিজেপি করছে। তারা একেবারে শেষ পর্যায়ে চলে গিয়েছে। বিরোধীদের এইভাবেই নিশানা করেছেন নির্মল ঘোষ। পুরো বিষয়টা নিয়ে নির্মল ঘোষ ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের আরো একবার। যখন বাড়িতে ঘরে নিয়ে গেলেন তখন যদি তিনি বলতেন যে আমি আমার মেয়ের মরদেহ আমি রেখে দিতে চাই, আমি আবার পোস্টমর্টম করতে চাই, সেসব কথা বলতে পারতেন। কিন্তু একবারও তিনি ওনার কোনো মানুষকেই তিনি বলেননি, এবং পরদিন থেকে এসব কথা যাদের দিয়ে বলাচ্ছে আমার মনে হয় আন্দোলনের রেশ তাদের হাতে নেই। আন্দোলনের রেশ আছে সাধারণ মানুষের মধ্যে, এবং সাধারণ মানুষ প্রকৃত অর্থে অভয়া বা আমরা তিলোত্তমা নাম দিয়েছি, যত অভয়া এরা চায়, সাধারণ মানুষ চায় বিচার পাক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।